সত্যি করে কথা বলবে শুভদি? তুমি জেনে বুঝে ওই শয়তান আকাশ লোকটার সাথে অয়নাদির বিয়ে দিয়েছিলে? আমি তো এটা একদমই বিশ্বাস করি না। জানি ছোট মুখে বড় কথা বলে ফেলছি, কিন্তু তাও। যাক, তুই অন্তত আমার উপর বিশ্বাস করলি। আচ্ছা, তুমি ওই বাড়িতে গিয়ে সবাইকে সত্যিটা বলে দাও না কি থেকে কি হয়েছিল, তাহলে তোরা বিশ্বাস করবে। সেই দিন মন্দিরে কি হয়েছিল আমি ওই বাড়িতে গিয়ে যাই বলি না কেন, কিছুতেই কেউ বিশ্বাস করবে না রে। আর একটা কি কথা জানিস তো কমলি, অয়নাকে আমি আমার ননদ নয়, নিজের ছোট বোনের মতো দেখতাম। তাই ওর কোনো ক্ষতি করার কথা আমি কোনোদিনও ভাবতে পারি না। তুই আমাকে বিশ্বাস করছিস, কিন্তু ওই বাড়ির লোকরা, ওরা কেউ আমাকে বিশ্বাস করেনি, আর কেনই বা করবে? এই ভাত তো ঠান্ডা যাচ্ছে। উফ, এই আলু মাখাটা যা ঝিমকুনা করে হয়েছে না, হেভি হয়েছে। এরকম আলু মাখা পেলে না কমলি মাছ মাংস দিব্যি ভুলে যাবে। দারুণ হয়েছে বুঝি। তুই কালকে আমার সঙ্গে বাজারে চল, আরো কয়েকটা জিনিস কিনে আনবো, তারপর তোকে খাওয়াবো, তারপর দেখিস কেমন লাগে। কার যে নজর পড়লো আমার লাইফে কে জানে। দিব্যি ভালো ছিলাম, আরামসে ছিলাম, হঠাৎ করে কি হলো না, গোষ্ঠীর সবার রান্নার দায়িত্ব আমার ঘাড়ে। ভালো লাগে না বাবা, এই মজুরি করবো বলে কি শুভলক্ষ্মীকে এত কষ্ট করে আমি এবার থেকে তাড়ালাম নাকি? না, কালকে না বুদ্ধি করে এইসব কাজের দায়িত্ব আমায় কারোর ঘাড়ে চাপাতে হবে। দরকার হলে আমি পেট খারাপের নাটক করবো। নাটকটা তুমি বরাবরই ভালো পারো মা। সর্বনাশ, আদি কি সব শুনে ফেললো নাকি? নাটক? কিসের নাটক আদি? এ বাবা, চোখ মুখের কি অবস্থা হয়েছে! সারাদিন শুভলক্ষ্মীকে খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে গেছো না? খিদে পেয়েছে? কিছু করে দেবো? চা বা কফি? দাঁড়াও, তোমার ড্রামাবাজি অন্য কোথাও করবে মনা। আমার সামনে কেয়ারিং হওয়ার অ্যাক্টিংটা করে নিলাম, মেনে নেব না। তুমি ধোয়া তুলসী পাতা। কেন যে সব সময় তোমরা সবাই মিলে আমাকে ডাউট করো না, আমি বুঝতেই পারি না। কারণ আমি খুব ভালো করে জানি তুমি আর তোমার দাদা কতটা টক্সিক, এবং এটাও খুব ভালো করে বুঝতে পারছি তোমরা এ বাড়িতে এসছো নিশ্চয়ই কোনো একটা খারাপ উদ্দেশ্য। উদ্দেশ্য? কি উদ্দেশ্য? কি সব বলছো আদি? আদি আদি আমাকে বিশ্বাস করো, আমি সত্যি সত্যি দাদা আর অয়নার বিষয়টা জানতাম না। ওরে তো জানলাম যে শুভলক্ষ্মী সবটা জানতো, তার তো প্রুফও আছে। সেই ফলস প্রুফ দেখেই তোমার মাথা খারাপ হয়ে গেছে। রাগের মাথা শুভকে জানা, তাই বলে দিয়েছি ওর সাথে খারাপ ব্যবহার করেছি। কিন্তু একবার এটা মাথায় এলো না যে ওরম একটা ফেক ভিডিও করা তোমার আর তোমার দাদার পক্ষে কোনো বড় ব্যাপার না। আদি আদি বিশ্বাস করো, আমি পাল্টে গেছি আদি। আমি সেই আগের মোহনা আর নেই। আমি এখন মন থেকে তোমাদের ভালো চাই। ভালো চাই? হ্যাঁ। ফাইন, এক কাজ করো, ওই ভিডিওটা যেখানে দেখা যাচ্ছে শুভ অয়না আর আকাশের বিয়ে দিচ্ছে, ওটা আমার দেখাও, আমি আরেকবার দেখতে চাই। দেখো ভিডিও? ভিডিওটা? আরে না না, ভিডিওটা তো আমার কাছে নেই, ওটা তো দাদার কাছে। আর দাদা তো এখন অফিসে, তাই না? জানো তো আজকে না দাদার মুডটা একদম ভালো নেই। দাদার থেকে যদি এখন ভিডিওটা চাই, দাদা আমাকে হয়তো দেবে না। কি বলতে কি বলে দেবে? তাছাড়া তোমরা তো দেখেইছো ভিডিও। আজকে দিনটা সময় দিলাম, ওই ভিডিওটা আকাশের থেকে নিয়ে তুমি আমাকে দেবে, তাহলে বুঝবো যে তোমার মতন মেয়েও পাল্টাতে পারে। কোথাকার কোন ডন এসেছে, ডন হয়েছে যেন বড়। আজকের মধ্যে আমার ভিডিওটা চাই। আমার কপালে কি গাধা লেখা আছে নাকি যে আমি আমার আসল হাতিয়ারটা এর হাতে তুলে দেবো? সব আজকের মধ্যে আমার ভিডিওটা চাই।
গোষ্ঠী রান্না করো না, এদের কথা শোনো না। ঠাম্মি ওয়াজ রাইট। আমার আরো একবার ভালো করে ভিডিওটা যাচাই করা উচিত ছিল। মোহন আর আকাশ যা ধরিবাজ, ভিডিওতে কোনো গন্ডগোল করা বা ফেক ভিডিও বানানো ওদের জন্য কোনো বড় ব্যাপার নয়। আর ওরা তো সহজে আমাকে ভিডিওটা দেবেও না। কিন্তু আমি তাহলে প্রুফ কি করে করব যে শুভ ইচ্ছা করে আকাশ অননার বিয়েটা দেয়নি? তোমার রান্নার হাত দারুণ, একেবারে বাঁধিয়ে রাখার মতো। আচ্ছা, তুমি তো এই শেখ হতে পারো গো। কি শেখ? শেখ আমি কি করে হব? আরে তুমি শেখ জানো না? ওই রান্নার ওইগুলোতে দেখায় দারুণ দারুণ রান্না করে, মাথায় সে এরকম বড় বড় সাদা সাদা চোঙা পরে। ও শেফ! তুই শেফ হওয়ার কথা বলছিস? আরে শেফ শেখ একই ব্যাপার, তুমি বুঝতে পেরেছো তো? তাহলে বাড়ির লোক যে কি রত্ন হারালো সেটা কখন বুঝবে বলো তো? খাবার টেবিলে বসে। এক একজনের রান্নাটা একেবারে মুখে তোলা যায় না। বুঝবে, জল ভাত খেয়ে কাটাবে, বেশ হবে। আরে কমলি, আমার কেশবটা কি করছে রে? ও তো আমার হাতের রান্না ছাড়া খেতেই পারে না। ঠিক করে খাওয়া দাওয়া করছে কিনা কে জানে। এই তো সোনা মা, আমি এই ধরো ধরো ধরো, হাসপাতাল থেকে এসেছো, এখন তোমাকে কিছু করতে হবে না, আমি আসছি, দাঁড়াও। এই তো মা, কাঁদে না কাঁদে না, একদম কাঁদে না, আমার লক্ষ্মী মা। ওই দেখো কে এসেছে, ওই দেখো কমলি মাসি এসেছে। কমলি মাসি এসে গেছে, দেখি দেখি। এই তো কাঁদে না, মা কাঁদে না। ও বলি তো। আর কারোর কথা ভেবে নিজেকে দুর্বল করব না রে। আমার জীবনে এখন একটাই লক্ষ্য, নিজের সন্তানদের ভালো রাখা আর নিজে ভালো থাকা। অন্য কারোর জন্যে আর আমি আমার আত্মসম্মান জলাঞ্জলি দিতে পারবো না, কিছুতেই না। অয়নার গর্ভে যে সন্তান আছে সেটা যে আমার সন্তান আপনি জানতেন, আর সেই কারণেই তো আপনি আমাদের বিয়েটা দিয়েছেন, তাই না? তোকে আমি এই বাড়ি থেকে বের করে দেবো। তুই যদি পুরবীর হয়ে সাফাই গাইতে এসে থাকিস, কোনো লাভ হবে না। পুরবী যে অন্যায়টা করেছে সেটার জন্য আমি যদি বলি যে ছোট মা আসল দোষী নই, আমি আমার সন্তানদের কোনটা ঠিক কোনটা ভুল সেই শিক্ষা দিতে পারিনি। বলো না। হ্যাঁ, হঠাৎ এখানে কেন রাখলি? তোর সঙ্গে কথা আছে। কি কথা? আরে সুমিত, তোর কি সিরিয়াসলি মনে হয় যে শুভর মতন একজন মানুষ সব কিছু জেনে শুনে দাঁড়িয়ে থেকে আকাশের সঙ্গে অয়নার বিয়ে দেবে এবং আমাদের কাছ থেকে পুরোটা লুকিয়ে যাবে? তারপরে সত্যি কথা বলতে, সরি, সত্যি কথা বলতে কি ড্যাড, সেদিনকে না আমার মাথাতেও এইসব নিয়ে কিছু আসেনি। কিন্তু পরে যখন আমি ভাবলাম তখন আমার মনে হলো যে শুভ যে এরকম একটা কাজ করতে পারে সেটা তো আমিও বিশ্বাস করি না। কিন্তু সত্যি যদি এটা করে থাকে তাহলে এর পেছনে কোনো একটা বড় কারণ আছে বা কোনো একটা বড় প্রবলেমে পড়ে এটা করতেও বাধ্য হয়েছে। আচ্ছা, তাহলে শুভ একবার বর্দা ভাইকে তো জানাতো, ডেফিনেটলি জানাতো। এক্স্যাক্টলি, বাধ্য হয়েছে। কেন বাধ্য হলো? শুভর মতন একজন মানুষ এত বড় একটা ডিসিশন নিল, কিসের বাধ্যতা বলতো? আজকে এখানে একটা বিয়ে হবে। কার বিয়ে? আমার বোনের সাথে তোমার বিয়ে। দুই ভাই বোন কতটা যে ডেঞ্জারাস।